আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল বাজে ৭টা, ঘুম থেকে উঠে গেলাম। আর ঘুম থেকে উঠে দেখেন পরিবেশটা কত সুন্দর লাগছে, সকালের স্নিগ্ধ পরিবেশ। গত বুধবারে রাতোয়ার স্কুল খুলেছে, কিন্তু ও একটু অসুস্থ ছিল, তাই ওই 2 দিন যেতে পারেনি। আজকে ইনশাল্লাহ স্কুলে যাব মেয়েকে নিয়ে। ঘুম থেকে উঠেই রাদোয়ার বাবার জন্য আমি নাস্তা রেডি করছি। অফিসে যাবে নাস্তা খেয়ে, তাই ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ আমার রাদোয়ার বাবার জন্য নাস্তা রেডি করা। আর আমাদের ইদানিং দিনের বেলায় গ্যাসে অনেক সমস্যা করে, সেজন্য আমি দুপুরের জন্য ভাত তরকারি সব রান্না করে ফেলেছি। এখানে আছে গুঁড়া মাছ, আর ভাতও আমার রান্না হয়ে গেছে। তারপরেই ভাত আর গুঁড়া মাছ রান্না করার পর আমি ডালটা বসিয়ে দিয়েছি। আরেক চুলায় যে শুকনো মরিচগুলো আমি এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, চাপা শুটকি ভর্তা করব। যেহেতু গ্যাস থাকে না, স্কুল থেকে আসার পর যদি গ্যাস না থাকে, সেজন্য এগুলো আগেই আমি সিদ্ধ করে নিলাম। আর স্কুল থেকে এসে ভর্তা করব। আর এটা ডাল ধোয়া পানি, চাল ধোয়া পানি আমি রেখে দিয়েছি, এগুলো গাছে দিব। তারপরেই আমি ওদের রাদোয়া রাফিনকে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। আর এখন ওরা নাস্তা করছে। ওদেরকে দিয়ে আমি এই যে দুপুরের জন্য গরু মাংস রান্না করব, সেটা আমি হাতে মেখে তারপরে রান্না করব। সেজন্য মাংসটা সব মশলা দিয়ে আমি মেখে নিলাম। এই যে দেখেন মাংসটা, তরকারিটাতে আমার বলক চলে আসছে। পুরো রান্নাটা কমপ্লিট করতে পারবো না, কষিয়ে তারপর আমি স্কুলে চলে যাব। বাকি রান্নাটা স্কুল থেকে এসে আমি করব, যেহেতু গ্যাস থাকে না। তাই আমি স্কুলে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু হয় ততটুকুই, বাকিটা আমি স্কুল থেকে এসে গ্যাস থাকলে তখন রান্না করব। আর রান্না বান্না শেষ, তাই আমি চুলা এবং আশপাশটা একটু পরিষ্কার করে নিলাম। রান্নাঘর পরিষ্কার করেই চলে গেলাম পুরো ঘরটা পরিষ্কার করতে। প্রত্যেকটা বিছনা আমি গুছিয়ে নিলাম, ঘরও আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর দেখেন এখন বিছানাটা একদম ক্লিন লাগতেছে, গোছালো। আর এই যে আমার মাংসটা, এটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন স্কুলে চলে যাব, তাই আমি চুলাটা অফ করে দিলাম। বাকি রান্না স্কুল থেকে এসে তারপরে করব। আর আমরা মা ছেলে মেয়ে তিনজনে একদম রেডি। রাদোয়া রাফিন জুতা পরতেছে, ওরাও রেডি। এখন আমরা বের হয়ে যাব। তারপরেই মা ছেলে মেয়ে তিনজনে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। আর দুই ভাই বোনকে দেখেন, বের হলেই ঘর থেকে এরকমই করে, দৌড়ের মাথায় থাকে। দোনো ভাই বোনের যেন প্রতিযোগিতা চলে এরকম। আর পরিবেশটা দেখেন, মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর। আর রোদে চকচক করতেছে, সবুজ ঘাস, কত ভালো লাগতেছে দেখতে। আর রাদোয়ার এই ফুলগুলো খুবই পছন্দ, সেজন্য সে কিছু ফুল ছিঁড়ে নিচ্ছে। যাই হোক, আমরা স্কুলে যাচ্ছি তিনজনে মিলে। আর যেতে যেতে আমার ভিডিওটিও শেষ করে ফেললাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।